দুর্লভ এসব সংরক্ষণ যেমন অমূল্য সম্পদ, তেমনি জাতির গৌরবের ইতিহাস। বাঙালির স্বাধীনতা ও মুক্তির ইতিহাসে এসব নিদর্শনই সর্বকালের সেরা। সেগুনবাগিচার এই ভাড়া বাড়িতে মুক্তিযুদ্ধ জাদুঘরে এসব নিদর্শন সংরক্ষণ করা হয় 1996 সালে। কিন্তু জায়গা সংকুলন না হওয়ায় হাজার হাজার নিদর্শন দর্শকদের সামনে প্রদর্শন করা যাচ্ছে না। তাই এবার বড় পরিসরে যাচ্ছে মুক্তিযুদ্ধ জাদুঘর। আরও 30 গুণ বড় গ্যালারিতে প্রদর্শিত হবে এসব নিদর্শন। সে লক্ষ্যে আগারগাঁওয়ে প্রায় 2.5 বিঘা জমির উপর নির্মাণ করা হচ্ছে মুক্তিযুদ্ধের এই সংগ্রহশালা। এরই মধ্যে যার নির্মাণ কাজ প্রায় শেষের পথে, চলছে কেবল গ্যালারি সাজানোর কাজ। এই প্রকল্পের কাজ প্রায় শেষ। এখন ভেতরে যে সজ্জা, ডিসপ্লে, মিউজিয়াম ডিসপ্লে, যেটা খুব বড় চ্যালেঞ্জ, সেই কাজগুলো চলছে। 2011 সালের মে মাসে আনুষ্ঠানিকভাবে এ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নতুন ভবনে 4টি স্থায়ী ও অস্থায়ী গ্যালারি, রিসার্চ ইনস্টিটিউট সহ থাকবে আর্কাইভ ও মিলনায়তন, যার বেশিরভাগ অর্থই এসেছে সাধারণ মানুষের কাছ থেকে। অ্যারাউন্ড 45 আমরা প্রাইভেট ফান্ড পাইছি, আর 35 পাইছি গভর্নমেন্ট, মোট 70-র মতো পাওয়া গেছে। আর রেগুলার এফডিআর করে টোরে ব্যাংক থেকে আরও প্রায় 13-14 লাখ কোটি টাকা ইন্টারেস্ট পাওয়া গেছে। টেকনিক্যাল যে অ্যাসপেক্টগুলি, সেগুলি আন্তর্জাতিক যে স্ট্যান্ডার্ড, সেই স্ট্যান্ডার্ড মোতাবেকই করা হচ্ছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বললেন, এ ধরনের উদ্যোগ তরুণ প্রজন্মকে প্রেরণা যোগাবে। নতুন প্রজন্মের জন্য যেন এটা আকর্ষণীয় করে তোলা যায়, ট্রাস্টিরাই মূলত খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। মুক্তিযুদ্ধের ইতিহাস বাঙালির মুক্তির ইতিহাস। তাই 4 দশকের এই দেরিতে হলেও মুক্তিযুদ্ধ জাদুঘরের পক্ষ থেকে সেই গৌরবগাথা স্মৃতিচিহ্নগুলোকে সংগ্রহ, সংরক্ষণ এবং উপস্থাপনার মাধ্যমে যুগ যুগ ধরে বাঁচিয়ে রাখার এ উদ্যোগ নিঃসন্দেহে বাঙালির মুক্তি চেতনারই প্রতিফলন। সাবিনা পুথি, 21 টেলিভিশন, ঢাকা।